পাখির মতো উইরা দেশ বিদেশ ঘুরার ইচ্ছাটা ছিল সেই ছোটবেলা থেকে। শৈশবে ভাবতাম কোনো সুপার পাওয়ার বা রূপকথার গল্পের জাদু প্রয়োগ করে একদিন আমি ঠিকই আকাশে উঠতে পারবো। আমি একটা জিনিস বিশ্বাস করি, কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, শৈশবে আকাশে উড়ার স্বপ্নটাই আজকে আমার বাস্তবে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে দেখবেন আমি কেমনে নেপালে আয়া আমার আকাশে উড়ার স্বপ্নটা কেমনে বাস্তব করছি। দিনটা ছিল রোদেলা, কিন্তু আমার মনে আছিল আকাশে উড়ার তীব্র ইচ্ছা, যার কারণে সকাল সকাল একটা ট্যাক্সি ভাড়া করে বাইরে গেলাম প্যারাগ্লাইডিং করা টিমে লোকেশনের উদ্দেশ্যে। অবশ্য হেরারে বুক করার পরে হোটেলের সামনে থেকে পিক করে, কিন্তু আমি অনেক লেট করে লাইছি। তারপরও প্যারা নাই, কারণ 300 টাকা চুনা খাইয়া আয়া পড়লাম হেরার দেওয়া লোকেশনের এনে। গাড়িতে উঠার পরে আমার থেকে কিছু ইনফরমেশন নিল, আর আমার লগে আসিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মন পিপাসু মানুষ। গাড়ি ছাড়ার পরে আমার মনে হইলো আমি এমন একটা লিফটে উঠছি যেটা খালি উপরে উঠতেছে। তাছাড়া নেপালের পাহাড়ি রাস্তাটা ছিল এক কথায় অসাধারণ। 20 মিনিটের মতো গাড়ি চালাই আমরা লয়ে পড়ছে একটা পাহাড়ের চূড়ার মধ্যে। এনয়া দিয়ে আমরার মতো অনেকটি গাড়িও আশেপাশে পার্কিং করা, তার মানে আমরা ছাড়া অনেকে এই পাহাড়ের চূড়ার থেকে উড়াল দিতে যাইতাছে। এইদিকে গাড়ি থেকে আনলোডিং শুরু হইলো প্যারাশুটের ব্যাগ দিয়ে। এর মধ্যে একজনে আমার ইশারা দিয়ে কইলো এটার পিছনে পিছনে উপরে উঠতা। খুদ্দুর উপরে উঠটা এই সিনারিটা দেখে আমার নাবিটা তো পুরো মুরসা মারছিল। আইরে পাহাড়ের উপর থেকে কেমনে লাফ মারছে। লাফ দেওয়ার পরে বাই এনি চান্স যদি প্যারাশুটটা বেমানি করে লাইলে তো নিশ্চিত একদম ঢেকে যেতে গিয়েব। তারপরে একটা কথা আছে না, বয়ের পরেই জয়। দেখা যাক আজকে আমি বয়ের পরে জয় করতাম পারি কিনা। এনে সবকিছু হইতাছে সিরিয়াল বাই সিরিয়াল। আমরা যেহেতু ফরাইছি এই কারণে আমরা সিরিয়ালটা একটু ফরাই। তখন বয়ে বয়ে মানুষের পাহাড়ের উপর থেকে লাফ দেওয়া দেখতেই আমার মতো অনেকে পাহাড়ের উপর থেকে লাফ ধরার লেগে বয়ে রইছে। আর মাঝে আমি পাহাড়ের চূড়া থেকে শাহরুখ খানের পোজ নিয়ে নিলাম। কেমন হলো বন্ধুরা? উজুজু দেন কেমন উড়াল মারছে। আমি কয়েকজনের লাভ দেওয়া দেখে বুঝতে পারছি শুরুটা একটু বিপজ্জনক। একবার উড়াল মারতে হলে মজা পাওয়া যাইব। আর মাঝে মাঝে মনে হইছিল আমি মনে হয় কোনো স্বপ্নে আছি। এর মধ্যে আমার পাইলট কয় তোমার স্বপ্নটা আমি বাস্তব করে দেই, কিন্তু সবার আগে তোমার সেফটি, যার কারণে সেফটির লিগা পাইলটে আমার শুলের মধ্যে কয়েকটা পাজিপুতি লাগাই দিয়ে আছে। হ্যাঁ, আজকে উড়াল দিব, কিন্তু আপনারা ভিডিওটা শেষ না করে উড়াল দেন। আর আমার পেজটা না ফলো করলে তাড়াতাড়ি ফলো করে দেন, কারণ একবার লাভ দিয়ে না ফিরাইলে ফলো করবেন কারে আপনারা। এইদিকে পাজিপুতি পড়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আকাশ থেকে উড়াল দেওয়া মাত্র সময়ের ব্যাপার। তার মধ্যে আমার পাইলটে ডাক দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আস্তে ধীরে আমার কাছে আয়ো। ব্যাটার কাছে আইতে না আইতে দেখেন না কেমন প্যারাশুটটা আমার উপরে পড়ছে। এই কইছিলাম না প্যারাশুট একবার বেমানি করলে লেগে যেতে কইব। ভাই আর যাই করো আমার লগে বেমানিটা করিচ্ছে। এন্ডা পাইলটে আমার শরীরের লগে প্যারাশুটের কয়েকটা তারমার লাগাই দিছে। এখনই সেই সোনালী মুহূর্ত। পাইলটে আমরা প্যারাশুট আকাশে উড়াইয়া আদনান সামি রান রান রান। আরে ভাই আমার তো মুরগির রান পছন্দ, কিন্তু এই রান দিলেন না ফিরা। যাই হোক আল্লাহর নামে দিলাম দূরের এক পর্যায়ে দিয়ে আমি উঠতাছি। আরে কি তারে আসলে কি আমি বাস্তবে উঠতাছি নাকি? প্রথমে আমার এটা স্বপ্ন মনে হইছিল, পরে দেখি না আমি বাস্তবে পাহাড়ের উপরে দিয়ে উঠতাছি, তাও আবার একটা প্যারাশুটের সাহায্যে। এই মুহূর্তে আমি চিন্তা করলাম জীবনটা কত রোমাঞ্চকর। মানে একটা সময় এটা ছিল আমার কোনো এক রূপকথা গল্পের স্বপ্ন, কিন্তু আজকে আমি উঠতাছি। দিন শেষে সবকিছুর কৃতিত্ব মহান আল্লাহ তাআলা। আমি একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ চাইলে সব সম্ভব। হ্যাঁ, আজকে আল্লাহ চাইছে বিদায় আমার কোনো ডানা বা সুপার পাওয়ার না থাকার পরেও আমি পাহাড়ের উপরে দিয়ে উঠতাছি। কিন্তু আমার এই পুরোটা মুহূর্তে মনে হচ্ছিল যে আমি স্বপ্নের মধ্যে আছি। সবসময় তো আমাদের গন্তব্যস্থল থাকে পাহাড়ের চূড়ায়, কিন্তু আমি আজকে আকাশ থেকে পাহাড় দেখতেছি। আর আমরা লোকে আসলে এক যা উড়ন্ত প্যারাশুট। সব থেকে এক্সাইটমেন্ট কাজ করতেছিল যখন পাইলটে আমারে আকাশের উপরে নিয়ে গুলগুল করে ঘুরান শুরু করে দিছিল। আরে ভাই মাথাটা তো আমার চক্কর কাটতেছে, আমার নিচে নামাও। কিন্তু আকাশ থেকে বিশাল পাহাড়ের মাঝখানে ফেওয়াল একটা দেখে মনে হইতেছিল আমি মনে হয় কোনো রূপকথার গল্পে আছি। এই যে দেন 100 কোটি টাকার ভিউ। আমার একটা লাইন মনে পড়ছে, অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয়। সামর্থ্য থাকলে প্রেমিকা লগে রেস্টুরেন্টে